এই অন্য ব্যাস 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 ব্যাস। কি বলে বালি রে বানাচ্ছি এসো ইস বিস ধানের শীষ তুই বেটা পেদিছিস যদি আমি পড়েছি আমি তোকে মারবো তোরে। আমি তো দোলাইনি। ভোর রাত্রে এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছে যাতে গিয়ে সানরাইজটা দেখতে পাই। আকাশটায় ধীরে ধীরে আলো ফুটছে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। বেস্ট পাওনা এরকম সানরাইজ আমি অনেক দিন পরে দেখলাম। আর পেছনটা দেখো, অনেক দিন পর। লাস্ট মনে আছে টেনেডিতে আমরা একবার সানরাইজ দেখতে গেছিলাম, তারপরে এরকম। কেমন লাগছে বল? কিরে সারা রাত না ঘুমিয়ে আমরা এইসবই করে বেড়াচ্ছি। বিশাল এনার্জি। ওই যে আরেকজন আসছে দৌড়ে দৌড়ে। এখন 6 বছর পর পোস্ট ওয়েডিং শুট হচ্ছে। এই যে আমাদের কাপেল অর্ঘদা আর এই যে আমার বোন নিশিতা, এখন এরা পোস্ট ওয়েডিং শুট করছে। ফটোগ্রাফারও হচ্ছে শুভশ্রী। হ্যাঁ, শুভশ্রী ফটোগ্রাফার, ক্যামেরার পেছনে আছে শুভশ্রী। চাইল্ড আর্টিস্টের ফটোশুট চলছে। তো ভালোবাসা বড্ড বাঁকাচারা। আগে সমান কর, মাঝখানে একটা চির ধরা করে দে। এই স্যার ইস বিস ধানের শীষ তুই বেটা পেদিছিস, পেদে বলে পাদিনি তুই শালা দোকানি। আমি আবার লাভ ফাভ করতে পারি না। দেখ লাভ বানাবে না হাঁকবে, বুঝতে পারছে না। তোর এই ভালোবাসা থাকবে না। এটা ধর, এটা ধর, ওর ভালোবাসাটা আমি করে দিচ্ছি। না হ্যাঁ, তুই গোল গোলই আঁক। সকাল 7:30 বাজে, এখনো পর্যন্ত আমরা কেউ ঘুমোইনি। সি বিচ থেকে ঘুরে এলাম, মেবি ব্রেকফাস্ট করে আবার আমাদের চলবে। বলছি না এই ভিডিওটা হবে বাম্পার, আমরা যেমন বাম্পার আনন্দটা করছি। এই চা খাবে তো? থ্যাংক ইউ। বাবু ছবি তুলছে কেন দিয়েছো? একটু ঘুমিয়েছিলাম তাই উঠে খুব ঠান্ডা লাগছে, কিন্তু এরা সবাই ব্রেকফাস্টের জন্য এখানে চলে এসছে।
দিনের বেলা লুকস দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের টেন্টগুলো, এখানে সেই আড্ডা দেওয়ার জায়গা। এপাশে অনেকগুলো টেন্ট আছে আর তার পাশেই আছে অ্যাভেলেবেল ওয়াশরুম। আর এটা হলো কাজু গাছতলা। ব্রেকফাস্ট করে এসে আমরা একচোট মানে রেস্ট নিয়ে নিলাম যে যার মতো। এখন আমরা সবাই তৈরি হয়ে যাচ্ছি সমুদ্রে ছলাং লাগাতে, কিন্তু কিছু থাকবে না জানি, জোয়ার চলে যাবে, জল পেছনে চলে যাবে। কিন্তু এদিকে যা হচ্ছে অবস্থা সেটাই হচ্ছে, কিন্তু প্রচুর এনজয় হচ্ছে, এটাই হলো আসল ব্যাপার। কুকুরগুলো ঝগড়া শুরু করে দিয়েছে। ওরাও কেন বাকি থাকে? এদিকে দাঁড়াও, একদম এদিক থেকে সবথেকে ভালো ছবি হবে। वाह क्या पोज है, प्रोफेशनल फोटोग्राफर। কি বানিয়েছে এখানে? শিব ঠাকুর বানানোর চেষ্টা হচ্ছে। তোমাকে শুধু শুধু ভেজালো। হ্যাঁ সিসেন্দু শুধু শুধু ভিজিয়ে দিলে এটা চেঞ্জ করে নেবে, ঠান্ডা লাগছে না। ও সেই মজা হচ্ছে, সেই মজা হচ্ছে। দুপুরবেলা আমরা এখন চলে এসেছি সি বিচে। আর রোদে যেমন মুখ চোখ পুড়ছে, ঠিক আছে, কিছু যায় আসে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখো, ও মাই গড। ভীষণ ভালো লাগছে, তোমরা আশা করছি দেখে ভীষণ এনজয় করছো। প্লিজ একবার এসে ভিজিট করো, জায়গাটা ভীষণ সুন্দর। আরে দেবো, নিচে থেকে না দিলে কি করে হবে? কি অবস্থা! এরা কি করেছে দেখো, জলজান্ত মানুষকে এইভাবে মাটি চাপা দিয়েছে এরা। হলোই কি করছে? খুব কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে সোনা গো, খুব কষ্ট হচ্ছে গো। হে কৃষ্ণ, হে জগন্নাথ, হে প্রভু হরিনাম। গামছা भी खुल गया।
স্নান করে পুরো চুলটা চ্যাপচ্যাপে হয়ে গেছে। ভাগ্যিস ব্যাগে করে অল্প শ্যাম্পু, বলতে হবে না, চুল ছাড়াতে গিয়ে কত চুল উঠছে। কিন্তু জায়গাটা হেব্বি সুন্দর, বিশ্বাস করো। মৌসুমী আইল্যান্ডের নাম অনেক শুনে মৌসুমী আইল্যান্ডে গেছিলাম, বাট সেটার থেকে আমার এটা একটু বেশি ভালো লেগেছে। তবে মৌসুমী আইল্যান্ডের তো সেইবারে বিচটা খারাপ ছিল, বিচটা যখন ঠিক থাকে তখন মৌসুমী আইল্যান্ডে এরকমই লাগে। যখন বিচ এক্সকাভেশন চলছিল বলে আমি তো পাইনি, হ্যাঁ মানে পাইনি, আমরা পাইনি, কিন্তু আমি অন্যান্য ছবি দেখেছিলাম মৌসুমী আইল্যান্ডের বিচ মানে সিমিলার। হে হরিরাম कृष्ण जगन्नाथ प्रेमानंदे। ये क्या हुआ? রেকর্ড বাটনই नहीं दबा। আবার পেয়েছে অশেষ ঘুম, মানে কেউ ঘুমোয় এদিকে হতে খাসলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, এত ঘুম পেয়েছে আমার। মাথায় কি ওটা? ও ক্লিপ। ও কি ফুলের পাতা পড়েছে নাকি? চলো চলো, লাঞ্চে অনেক কিছু ভালো ভালো আছে। আচ্ছা লাঞ্চের জায়গাটা দেখো, সুন্দর লাঞ্চের জায়গা। ভেজ চাইছিল নাকি? এত কিছু খাওয়ার পরে আমার আর গায়ে শক্তি নেই যে আমি ঘরে গিয়ে ঘুমোবো, মানে টেন্টে গিয়ে ঘুমোবো। আমার মনে হচ্ছে এখানেই আমি শুয়ে পড়ি। কাল সারা রাত ঘুমও হয়নি, তারপরে আর সেই ভোরবেলা থেকে অত্যাচার শুরু করেছি, এখন আর শরীর দিচ্ছে না। পেটে পড়েছে দুটো ভাত, ব্যাস চাই বাঙালি সেই স্পেশাল ঘুম। এমন ঘুমিয়েছি দুপুর থেকে পুরো সন্ধে হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, এখন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, আমরা প্রচুর লেট করে ফেলেছি, যেতে হবে। বারবিকিউ এর রাস্তাটা এইদিকে। সাদা কাপড় নিয়ে লাইছে, একটা ভূতের ভিডিও। ও মুখ থেকে দাদার লাইটটা সরিয়ে দাও, ভূতি লাগছে। সরাও সরাও, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এখন রাত্রিবেলা কটা বাজে তারা ঘড়িতে একটু দেখিনি, কটা বাজে দেখতে পাচ্ছি না। 10:30 বাজে। আর আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্রের ধারে। এই জায়গাটা অদ্ভুত রকমের, থেকে আলোক জ্যোতি দিচ্ছে, তাকে দেখিয়েছো? যে হ্যাঁ জ্যোতি দিচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না, সে হচ্ছে আমার গনসা। কেমন লাগছে সাউন্ডটা? সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ? আমি একদম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমার তো মনে হচ্ছে অন্য কোন বিচে আমি গেছি, সেটা এখন সমস্ত কিছু ফিকা হয়ে যাচ্ছে। এই বিচটা একদম প্রাইভেট বিচের মতো খালি, তুমি যেমন খুশি এনজয় করতে পারবে। আর এখানকার ভিউ তো অসাধারণ, মানে যেরকম সবাই চায় না যে জঙ্গল পাহাড় একটা সুন্দর কম্বিনেশন, ঠিক সেই রকম। কামড়ায়নি তো এখনো? একবার দিয়েছে আমাকে। ভাই ক্যাংড়াটাকে মেরে ফেললি? ভিডিও করো। এটাও না, ও বাবা দে কি করছে এরা? কি করছে?
কেন করছো বাবা রে? সমুদ্র থেকে ফিরে এসে সবার পা ভিজে গেছে আর এখন এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে রুটি আর চিকেন। খাবারটা খেয়ে গিয়ে কি হবে জানি না, কিন্তু খুব বাচ্চা গানটা তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে আটকে রাখো তার জীবনে ভয়ে। কি অত্যাচার মার্কা গান করে কি তাই তো, কি লিরিক্সটা কি তোকে করতাম না, তুই ছেড়ে দে। কি ছিল তুই বল? তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো। স্নানের ঘরে মানুষ বাষ্পে কি করে ভাসবে আগে বল? তার থেকে স্নানের ঘরে আটকে রাখাটা বেশি লজিক্যাল না? তারপর বলে তার জীবনে ঝড়, তার থেকে আটকে রাখলে ভয় হবে, তার জীবনে ভয়। লজিক থাকতে হবে এখানে। আলু ভাজা, এটা কিছু সবজির তরকারি, এটা চিকেন, রসগোল্লা। কি সবজির তরকারি সেটা তো জানতে চাইছি। কি সবজি? মাংসে আলু দিয়েছো তো? গোবি আলু। আচ্ছা, বলছি মাংসে আলু দিয়েছো তো? গুড মর্নিং। সকালে এসে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। মানে ঘুম থেকে উঠে যেন একদম টেবিলে বসে পড়েছি। চা খেয়ে জাস্ট ব্রেকফাস্টটা করে নিচ্ছি, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সবাই উঠেছে তো? না, যে থেকেছে সে থেকে যাবে। চলো এখন আমরা থাকতে যাচ্ছি, থেকে আমরা এখন স্টেশনে যাচ্ছি। স্টেশনে নেমে এক চুপ চা হয়ে যাচ্ছে, কারণ এখন লাঞ্চ করার মুড নেই। সময় 1টা মতো বেজে গেছে, বাট আমাদের ট্রেন লেট আছে, সো চায় তো বানতা হ্যায়। হ্যাঁ, ভোরবেলা এসেছিলাম আমরা এখানে। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। এখন সবাইকে বিদায় জানানোর পালা, আমাদের ট্রিপ শেষ। ব্যাস, এখন বাড়ি চলো। তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এদেরকে দেখছো, এদের সাথে আবার একবার ট্রিপ হবে, সেই ভিডিওগুলোও দেখতে থাকো। টাটা, বাই বাই।